ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। যুবদল, ছাত্রদল, এই মার্কেট থেকে কে টাকা তোলে? এটা কি ভূতে তুলে? পরিবহন সেক্টর থেকে টাকা তোলে কে? ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে? ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে তোলে? ভূতে তুলে? বারডেমের এখান থেকে টাকা তোলে কে? ভূতে তুলে? এগুলো তো ভূতে তুলে না। ওই ভূতটা হলো মির্জা আব্বাস। এটা হাওয়ার মধ্যে থাকে আর একটা সন্ত্রাসী বাহিনী পালে, চাঁদাবাজি করে। ও টাকা দেওয়ার সময় কে চাঁদা রসিদ দেয় নাকি? তো তাহলে যারা এই দোকানপাটে যেখানে প্রবলেমগুলো চলতেছে 12 তারিখের পরে দেখবেন সবাই এসে মুখ খোলা শুরু করবে। প্রমাণ নিয়ে শেষ করতে পারবেন না, অনেক প্রমাণ আসতেছে। দোকানদারের ভয়ভীতি দেখে এই যে দুর্নীতি, মির্জা আব্বাসের দুর্নীতি, আপনারা পত্রিকা দেখেন নাই, আপনারা পড়েন নাই মির্জা আব্বাস যে দুর্নীতি করছে। দুর্নীতির মামলা উঠছে কখন জানেন? দুর্নীতির মামলা যে উঠে গেছে এটা উঠছে 5 তারিখের পরে। 5 তারিখের পরে এই দুর্নীতির মামলা ওনার উঠে গেছে। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। মির্জা আব্বাসের প্রচারণা এখানে এলাকা এলাকা এমনি উনি করে দিছে। মানুষ বলে যায় কানে বললে মির্জা আব্বাস চাঁদাবাজ। ওটা উনি যে যা করে এটার মাধ্যমে ওনার প্রচারণা। এখন ওনার আমি প্রচারণা করে দিচ্ছি আজকে ভালো করে। আল্লামা মির্জা আব্বাস ঢাকা হাটে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে এবং সে দুর্নীতি করেছে। এখন এটা যদি তার প্রচারণা হয় তাহলে ভালো। আপনারা প্লিজ ঢাকা 8 আসনের বাসিন্দাদেরকে বলতেছি, এবার যদি আপনি দাঁড়ের শীষে ভোট দেন, আপনি একটা সন্ত্রাসীকে ভোট দিলেন। এবার শাপলাকলিতে দেন, যখন মির্জা আব্বাস থাকবে না তখন দানের শীষে দিয়েন, তবে সন্ত্রাসীকে সহযোগিতা করবেন না। এখন একজন সন্ত্রাসী এসে যদি দানের শীষের লয়ে দাঁড়ায় থাকে তাকে কি ভোট দেওয়া উচিত? আমার মনে হয় তো তারেক রহমানও বিপদে আছে এই মির্জা আব্বাসকে নিয়ে, খুবই বিপদে আছে। এই জন্য হলো বলবো বিএনপিও মুক্তি পাইলো মির্জা আব্বাস থেকে, তারেক রহমানও পাইলো, ঢাকা 8 আসনের বাসিন্দারাও পাইলো। আর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমরা এখানে কি কি করব, জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ আমি সব বলতে পারবো মানুষের জন্য কি করব। ঠিক আছে? আপনারা দেখেছেন পুরো ঢাকা শহরে মনে হচ্ছে এবং পুরো বাংলাদেশে প্রার্থী হলো একজন, সেটা হলো তারেক জিয়া। ওনার পোস্টার, ব্যানার শুধু ওয়াশরুম ছাড়া বাকি আছে, আর সব জায়গায় লাগিয়েছে তারেক জিয়ার পোস্টার। একভাবে লাগা ছাত্র দল, একভাবে লাগা যুব দল, একভাবে লাগায় হলো ওই সমিতি, তারপরে হলো ট্রেড ইউনিয়ন, তারপরে ওই টিচার সমিতি। বাংলাদেশের সব সমিতির এখন একটা কাজ, দেশের কোনো কাজ নাই, তারেক রহমানের পোস্টার লাগানো। ওয়াশরুমটা বাকি ছাড়া, ওয়াশরুমটা বাকি আছে, আর সব জায়গায় তারেক রহমানের ছবি লাগাই দিচ্ছে। 17 বছরে ছবি লাগাইতে পারে নাই, ইলেকশনের সময় এসে একসাথে সব লাগিয়ে দিচ্ছে। আমরা আহ্বান জানাবো যে এই পোস্টারের রাজনীতির বন্ধ করুন। আপনি একটা দলীয় প্রধান, পোস্টারের রাজনীতি করতে হয়। যে পুরান ঢাকায় কি মিলন ভাই ছিল না, পোস্টার মিলন, খাম্বাতে পোস্টার লাগাইতো, ওয়াশরুমে পোস্টার লাগাইতো, যেখানে দেখতাম মিলন ভাইয়ের পোস্টার। এখন যেখানে যাই তারেক ভাইয়ের পোস্টার। তো এটা কেমন ধরনের রাজনীতি ভাই? আমরা বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ করতে চাই, এটাই আমাদের ইশতেহার। আমরা কাঁচা বাজারগুলো যেগুলা, এগুলার উন্নয়ন করতে চাই। যে জায়গাগুলোতে সরকারি জায়গা দখল হয়েছে ওইগুলাকে দখলমুক্ত করে আমরা পার্ক বানাবো। গতকাল এক বৃদ্ধ বললেন যে আমি তো অত ইয়াং জেনারেশন না যে জিমে গিয়ে মেশিন ঘুরাবো, আমি মেশিন ঘুরাইতে পারি না, আমি একটু রাস্তায় হাঁটতে চাই। তো ওনাকে হাঁটাইতে হলে তো পার্ক লাগবে। তো আমরা ইনশাল্লাহ পার্ক বানাবো এখানে। অনেকে আমাকে বলছেন যে আমি নাকি শুধু মির্জা আব্বাসের বিরুদ্ধে বলি, কি করব সেটা বলি না। তো যারা আপনারা মিডিয়ার বাইরে আছেন, এই যে আজকে বললাম কাঁচা বাজার বানাবো, ভালো ভালো পার্ক বানাবো, জায়গা উদ্ধার করব, শাহবাগ ফুল মার্কেট সুন্দর করব, রুগীদের ভালো ব্যবস্থা করব, প্রতিষ্ঠানগুলো ভালো করব। সিদ্ধেশ্বরী, বিকারুন্নাসা, হাবিবুল্লাহ বাহারে মির্জা আব্বাসের লোকরা যেভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী করে, ভর্তি বাণিজ্য করে, এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠে, এগুলো বন্ধ করব। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো করব। এগুলা খুব ভালো প্রমিজিং না? আমরা কি এগুলা ভালো আশ্বাস মানুষকে দিচ্ছি না? তো ওনারা কি এগুলা দেখে না? ওগুলা দেখেও না দেখা চুপ করে থাকে।